প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা গণিতের 7 নম্বরের স্কুলটা ইতিমধ্যে কমপ্লিট করেছি। যারা দেখোনি তোমরা ভিডিওর নিচে প্লেলিস্ট চেক করে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং যারা দেখেছো পরের সেটগুলো দেখতে ভিডিওটাকে ফলো করে রাখো। তো একের দাগের দেখো, এখানে 5টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা করব প্রথমে, তারপরে অন্যান্য প্রশ্নে যাব। তো কি বলেছে দেখো, প্রথমে নিচের পরস্পর মৌলিক সংখ্যাগুলি কি কি লিখি। পরস্পর মৌলিক হচ্ছে এখানে 15 এবং 22, কারণ এরা যে এদের উৎপাদকে ভাঙলে একই কমন যাবে। হ্যাঁ, একই, এই জন্য পরস্পর মৌলিক। এত সংখ্যাটি 8 এর স্থানীয় মান। দেখো 8 এর পরে দুটো সংখ্যা আছে, তাহলে 800 হবে উত্তর। একটি ভাগের ভাজ্য এত, ভাগফল এত, ভাগশেষ এত হলে সেই সূত্র তোমরা করবে। ভাজ্য গুণিতক ভাগল ভাজ্য গুণিতক সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। ওই সূত্রতে যদি আমরা ফেলি ওই মেথডে, তাহলে উত্তরটা আসবে কত, 6। এই ভাজক হবে 6। এত সেকেন্ড সময় কত মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হবে, 8 6 48, 8 মিনিট। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তোমরা জানো পার থেকে 2, 2টাকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ধরা হয়। তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন 2 এর দাগে, এখানে টোটাল 5খানা প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা করব। এবং 3 এর দাগে একটা দিয়েছে, 4 এর দাগের, 5 এর থেকে 6 দাগের, এরকম করে 6টা পর্যন্ত দিয়েছে। তো চলো 2 এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলছে 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লিখি। গুণিতক লিখতে বলেছে, গুণনীয়ক না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো এই যে গুণিতক গুলো বার করবো। 8 এর 8 16 24 32 40 48, আর 6 এর 6 12 18, এরকম করে কোনটা কোনটা ম্যাচ খাচ্ছে, দেখো এই 24টা ম্যাচ খাচ্ছে এবং 48টা ম্যাচ খাচ্ছে। এই দুটো কিন্তু ম্যাচ, এটা হচ্ছে সাধারণ গণিতক। সাধারণ গণিতক কিন্তু এভাবে করা হয়। তারপরটা দেখো, উম এতকে স্থানীয় মানে বিস্তার লিখে, একদম সোজা স্থানীয় মানে বিস্তার। তো এইটা সমান 2 লিখে 2 এর পূর্ণ 10,000, এটা এরকম এরকম করে স্থানীয় মানে বিস্তারটা। ফাইনাল অ্যান্সারটা কিন্তু এখানে এসে, ওটা কিন্তু ফাইনাল না, এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এইটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো তারপরে দেখো, উম ঘরটা 1 ও মৌলিক উৎপাদকের সাহায্যে 66 ও 84 গসাগু নির্ণয় করি। তাহলে মৌলিক উৎপাদক আমরা যখন ভেঙেছি, ভেঙে দেখো এদের মধ্যে কোনটা কমন যাচ্ছে, সেটাই কিন্তু উত্তর। দেখো 2টা একই আছে এবং 3ও আছে, তাহলে 3 আর 2 হবে। সাধারণ মৌলিক উৎপাদক কি হবে, 3 এবং 2। তাহলে গসাগু 3 আর 2 গসাগু কত হবে, 6 হবে উত্তরটা। 10 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। তো 10 থেকে 50 এর মৌলিক সংখ্যাগুলি এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো 11 13 17 19 23 29 31 37 41 47 43। এই টোটাল এই কটা তোমাদের প্রশ্ন দিয়েছে। তারপর একটা 3 এর দাগে আহ, এই কটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেকোনো একটি সংখ্যার থেকে এত বিয়োগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, 1 লিখে 4টে শূন্য। আর ধরি সংখ্যাটি এক্স, তাহলে এই দুটোর বিয়োগফল কত হবে, বিয়োগফল কত হবে সেটা দেখবো। এক্স মানে এটা সমান এই দিকেরটা, তাহলে এক্সটা থাকলে এটা ওদিকে যোগ হয়ে যাবে, উত্তর হবে 13,802। মানে ফাইনাল আনসারটা কি হবে, না 13,802। তারপরে একটি শীত বস্ত্র রচনা মূল্য এত। রবিবাবু ঠিক করেছে এতজন ছাত্রছাত্রী প্রত্যেক একটি করে শীত বস্ত্র রচনা দেবেন। তো প্রত্যেকে কত টাকা খরচ লিখতে বলেছে। তো এখানে খরচের হিসাবটা কি আগে, মোট দেখো এখানে মোট খরচটা কিভাবে পড়বে সেটা আগে বলি। তাহলে এইটাকে এটাতে গুণ করবে। গুণ করলে দেখো কোন দুটো ভগ্নাংশের গুণ হচ্ছে, সেক্ষেত্রে এই গুণটা 10-এর ক্ষেত্রে এসে এটা হবে 48,600 টাকা। অ্যান্সারটা হবে 48,600 টাকা। তাহলে দেবাশিস বাবু তার 6 মাসের আয় দিয়ে সামনে, এটা সেই দেবব্রত বাবুর গণিতটাকে দেবাশিস বাবু করে দিয়েছে। দেখো এটা আমি আগেও বুঝিয়েছি, যারা বোঝনি প্লে লিস্ট চেক করে চলে যাও, ওখানে সুন্দর করে বলে দেওয়া আছে, একই গণিত বারবার করে দেওয়া আছে। তাহলে এতদিনে কত বছর কত মাস, কত বছর, দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করতে হবে। 365 ভাগ করেছো, ভাগ করতে উত্তরটা কত বেরিয়েছে, 100 বছর এত দিন। তাহলে এই 1 মাস সমান 30 দিন। তাহলে ফাইনাল অ্যান্সারটা কত হবে, না 9 মাস অবশিষ্ট 29 দিন থাকবে, 9 মাস 29 দিন বাকি থাকবে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র। যারা নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।